সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আবার আমরা চলে আসছি ম্যাথমেটিক্স এর লাইভ ক্লাসে। আজকে আমাদের নতুন একটি চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তোমরা দ্রুত লাইভটিতে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর লাইভটি শেয়ার করে দাও সবাই প্লিজ। আমরা দ্রুতই আজকে ক্লাসটি শেষ করে ফেলবো। আজকে আমরা একটি ছোট্ট চ্যাপ্টার নিয়ে আসছি, বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক সমীকরণ, চ্যাপ্টার নাম্বার 7 সেকেন্ড পার্ট, দ্বিতীয় পত্রের চ্যাপ্টার নাম্বার 7, যেটা থেকে একটা সৃজনশীল বোর্ডে আসবে। যে অধ্যায় থেকে বোর্ডে 10 মার্কের একটা সৃজনশীল আসবে প্লাস এমসিকিউ 4 থেকে 5 মার্ক থাকবে। সো তোমরা দ্রুত জয়েন করে ফেলো আজকের ক্লাসটিতে, দ্রুত জয়েন করে ফেলো আজকের ক্লাসটিতে। আমরা কিছুক্ষণের মধ্যে মূল ক্লাসে চলে যাচ্ছি। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, যাতে করে এই ক্লাসটি থেকে সবাই আমরা উপকৃত হতে পারি। ঠিক আছে, তাই শেয়ার করে দাও। ফার্স্ট অফ অল আমাকে একটু কমেন্ট করো, ফার্স্ট অফ অল কমেন্ট করে জানো আমাকে শুনতে পাচ্ছ কিনা সবাই ক্লিয়ারলি। কমেন্টে আমাকে জানাও যে শুনতে পাচ্ছ কিনা। কেউ একজন কমেন্ট করো, প্রিন্সিপাল আদাব। প্রিন্সিপাল কেমন আছো ভাইয়া? আমাকে শুনতে পাচ্ছ কিনা পল কমেন্ট করো, আমাকে শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করো। ভয়েস ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। তাহলে আমরা উই ক্যান প্রসিড নাও। আমরা তাহলে আজকের মূল ক্লাসে চলে যেতে পারি। দেখো তাহলে আমরা শুরু করতেছি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা আজকে বিপরীত ত্রিকোণমিতি পার্টটা শেষ করব। আজকের ক্লাসে আমরা বিপরীত ত্রিকোণমিতি পার্টটা শেষ করব। সো দেখো প্রথম প্রশ্নটা, ফার্স্ট অফ অল দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি, যে প্রমাণ করো এত ইকুয়াল এত। প্রমাণ করো এত ইকুয়াল এত। তার আগে দেখো আমরা একটু সূত্রগুলো যদি একটু দেখে নেই, তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে এই অধ্যায় করতে গেলে যে সমস্ত সূত্রের প্রয়োজন, এই অধ্যায় করতে গেলে যে সমস্ত সূত্রের প্রয়োজন সেগুলো কি কি। নাম্বার 1 হচ্ছে, দেখো নাম্বার 1 হচ্ছে, খেয়াল করো তোমরা, নাম্বার 1 ফর্মুলা নাম্বার 1 হচ্ছে যে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, tan ইনভার্স অফ y ইকুয়াল, তোমরা যেগুলো জানো, tan ইনভার্স অফ x প্লাস y পাই হচ্ছে 1 মাইনাস xy। প্রথম সূত্র এটা, যেখানে xy লেস দেন হবে 1। ঠিক আছে, xy লেস দেন 1 হলে এই সূত্রটা প্রযোজ্য হবে। 2 নম্বর ফর্মুলা দেখো, এখানে যদি মাইনাস দিয়ে দেই তাহলে এখানে মাইনাস হবে, এখানে জাস্ট প্লাস হবে। ঠিক আছে, আরেকটা সূত্র লিখে দিলাম, একসাথে দুইটা লিখে ফেললাম আমরা। tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ প্লাস tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, আরেকটা হচ্ছে tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y। দুইটা সূত্র একসাথে লিখলাম। ঠিক আছে, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y হলে দেখো সূত্রের tan ইনভার্স অফ রাইট সাইডে গিয়ে সূত্রের tan ইনভার্স অফ x প্লাস y হবে। প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে উপরে মাইনাস, লবে মাইনাস, কেমন? আর প্লাস হলে লবে প্লাস, হরে মাইনাস। ঠিক আছে, ওকে। তাইলে পরে লক্ষ্য করো সবাই প্লিজ, আমরা যদি পরের সূত্রটা দেখি, তো এরকম একটা বড় সূত্র আছে, তোমরা জানো যে 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ 2x বাই হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার, সাইন ইনভার্স অফ 2x বাই হচ্ছে 1 প্লাস x স্কোয়ার, তারপরে cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। এই যে বড় সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে আরও কিছু সূত্র আছে, যেমন sin inverse of x
প্লাস সাইন ইনভার্স অফ সাইন ইনভার্স অফ এক্স প্লাস হচ্ছে দেখো প্লাস হচ্ছে cos ইনভার্স অফ এক্স, সাইন ইনভার্স অফ এক্স প্লাস cos ইনভার্স অফ এক্স ইকুয়াল হচ্ছে π/2। পরে দেখো আরও সূত্র আছে এইরকম যে tan ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ এক্স ইকুয়াল π/2। ঠিক আছে, tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই cot ইনভার্স অফ এক্স ইকুয়াল হচ্ছে π/2। পরে দেখো আমরা তাহলে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। তাহলে আমরা যদি দেখি পরের সূত্রগুলা, তাহলে 5 নাম্বার যে সূত্রটা আসে sec ইনভার্স অফ এক্স প্লাস cosec ইনভার্স অফ এক্স, cosec ইনভার্স অফ এক্স ইকুয়াল কত π/2। পরে দেখো আরো অনেক সূত্র আছে, আমরা এত সূত্র ইউজ করব না, আমরা ট্রাই করব কম সূত্র দিয়ে কিভাবে বেশি ম্যাথ করা যায়। যেহেতু লাস্ট মোমেন্ট, তোমরা সিমিলারলি ট্রাই করবা যে কম সূত্র ব্যবহার করে কিভাবে বেশি ম্যাথ করা যায়। ঠিক আছে, ওকে। তাইলে পুরো লক্ষ্য করো, আমরা এখন দেখি যে আরও সূত্র আছে, সেটা কি যে সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স অফ x into root of 1 minus y square plus y into root of 1 minus x square। এই জাতীয় ধরনের অনেকগুলো সূত্র আছে, বড় সূত্র। আমরা বড় সূত্রগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। বড় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বড় সূত্র ছাড়াই আমরা ম্যাথ করতে চাই। ঠিক আছে, ওকে। সো লক্ষ্য করো আমরা কিভাবে ম্যাথগুলো করতে পারি। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, এখনই আমরা প্রথম প্রশ্নে চলে যাব। তাহলে সূত্রগুলো তোমরা একটু তুলে নাও, আমরা একটু দেখো এখানে এগুলো মুছে দিচ্ছি। তাহলে সূত্রগুলা বইয়ে আছে, সব জায়গায় আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম, সূত্রগুলা একটু স্মরণ করিয়ে দিলাম। তাহলে একটু লক্ষ্য করতে হবে এখন। ওকে, তাহলে আমরা দেখো মূল অংশে চলে যাচ্ছি এখনই, আমাদের আজকের ক্লাসের মূল অংশে এখনই আমরা চলে যাচ্ছি। ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা কি ছিল? দেখো এই যে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন, একটু খেয়াল করতে হবে। দেখো sin inverse of 4/5 plus cos inverse of 2/√5 equal tan inverse of 11/2, এটা প্রমাণ করা লাগবে আমাদের। দেখো প্রথম প্রশ্ন এটাই ছিল, তাহলে একটু লক্ষ্য করতে হবে সবাইকে। দেখো আমরা এখানে যদি লেফট সাইড থেকে শুরু করি, তাহলে কি আসতেছে? এখানে sin inverse of 4/5 আছে, দেখো sin inverse of 4/5 আছে, sin inverse of 4/5 আচ্ছা দেখো
sin ইনভার্স অফ 4/5 কে আমরা কি করব চিত্রের সাহায্যে টেনে কনভার্ট করে ফেলব চিত্রের সাহায্যে ঠিক আছে আচ্ছা তাহলে sin ইনভার্স অফ 4/5 কে খেয়াল করো কি আছে দেখো আমি প্রশ্নটা লিখতেছি এখানে লেফট সাইডে যে অংশটা আছে লেফট সাইডে যে sin ইনভার্স অফ 4/5 এটা আছে sin ইনভার্স অফ 4/5 প্লাস দেখো আছে cos ইনভার্স অফ 2/√5 ঠিক আছে এত ইকুয়াল প্রমাণ করা লাগবে tan ইনভার্স অফ 11/2 এখন চিত্রের সাহায্যে এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাব tan ইনভার্সে কনভার্ট করে ফেলব চিত্রের সাহায্যে তাহলে খেয়াল করো তাহলে এখানে দেখো এই যে কোণটা এটা হচ্ছে sin ইনভার্স অফ 4/5 এই কোণটা তাহলে sin মানে কি লম্ব বাই অতিভুজ তাই লম্ব হচ্ছে 4 এখানে আর অতিভুজ হচ্ছে 5 তাহলে ভূমি কত হবে ভূমি 3 হবে ঠিক আছে রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান আসবে কত ভূমি তাহলে এটা পেয়ে গেলাম পরে দেখো এটার ক্ষেত্রে দ্বিতীয় চিত্রের জন্য cos ইনভার্সের জন্য এটাকে আমরা টেনে নিয়ে যাব তাহলে এখানে খেয়াল করো এই কোণটা হচ্ছে কত cos ইনভার্স অফ 2/√5 এটা cos ইনভার্স অফ 2/√5 তাহলে এখান থেকে দেখো cos মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে 2 অতিভুজ হচ্ছে √5 তাহলে লম্ব কত হবে ঠিক আছে ভূমি বাই অতিভুজ খেয়াল করো লম্বটা আসবে দেখো √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার তাহলে আসবে দেখো √5 স্কয়ার মানে 5 মাইনাস হচ্ছে 2 স্কয়ার মানে 4 তার মানে এখানে 1 আসতেছে কত 1 আসতেছে সো আমরা দেখো এখন দেখতে পাচ্ছি এটা এমন হবে আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব লেফট সাইড কে এটাকে tan ইনভার্সে নিয়ে যাব লেফট সাইড থেকে এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাব ঠিক আছে tan ইনভার্সে যদি নিয়ে যাই দেখো ওকে তাহলে দেখো tan ইনভার্সে যদি নিয়ে যাই খেয়াল করো তাহলে কি হবে tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি লম্ব কত এখানে লম্ব হচ্ছে দেখো লম্ব হচ্ছে 4 লম্ব হচ্ছে কত 4 আর ভূমি হচ্ছে 3 লম্ব বাই ভূমি tan ইনভার্স অফ 4/3 প্লাস দিয়ে tan ইনভার্স অফ খেয়াল করো এটাও লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে 1 ভূমি হচ্ছে 2 তাহলে 1/2 এখন দুইটা আমরা tan ইনভার্সের সূত্রে ফার্স্ট যে সূত্রটা আমরা লিখেছিলাম প্রথম যে সূত্রটি লিখেছিলাম tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর সূত্র তাহলে tan ইনভার্স অফ হবে কি x প্লাস y হচ্ছে 1 মাইনাস xy 1 মাইনাস দিস ইজ x এন্ড y পরে এখানে লক্ষ্য করো পরে আমরা এখানে দেখো জাস্ট ক্যালকুলেট করে মানটা বের করে ফেলব ক্যালকুলেট করলে কি আসতেছে tan ইনভার্স অফ দেখো লবের মধ্যে আসতেছে লসাগু 6 লসাগু হচ্ছে 6 3 দুগুণে 6 4 দুগুণে 8 তাহলে এখানে 8 প্লাস হবে দেখো 3 দুগুণে 6 3 একে 3 আসতেছে এখানে এটা আর হরের মধ্যে কি হবে হরের মধ্যে দেখো সিমিলারলি তাহলে হরের মধ্যে আসতেছে দেখো তাহলে আমরা দেখো এই যে হরের যে অংশটা আছে সেটাকে আমরা ভাগাকারে না দিয়ে গুণ সাইন দিলাম গুণ সাইন দিয়ে দিলাম ভাগ না দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে কি হবে 6 মাইনাস 4 মানে 2/6 তাহলে এটা উল্টে যাবে 6/2 হবে 6/2 হবে 8 কাটা গেল আর এখানে 8 প্লাস 3 11/2 আসতেছে 11/2 তাহলে আমরা দেখো পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ tan ইনভার্স অফ 11/2 দিস ইজ দ্য রাইট সাইড এই যে রাইট সাইডটা পেয়ে গেলাম সবাই কি বুঝতে পারছো অদম্য আবাসের জন্য বোঝা যাচ্ছে না না আচ্ছা ঠিক আছে অদম্য আবাসের জন্য বোঝা যাচ্ছে না আমরা নেক্সট স্লাইডগুলো দেখি আমরা এক পাশে করব অসুবিধা হবে না নেক্সট স্লাইডগুলো থেকে ঠিক আছে নেক্সট স্লাইডগুলো থেকে ক্লিয়ার বোঝা যাবে ওকে আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেই দেখি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় কিনা এখন দেখা হয়তো ক্লিয়ার আরো ভালো বোঝা যাবে এখন ক্লিয়ারলি বোঝা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন কি বোঝা যাচ্ছে দেখো তো
ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের নেক্সট স্লাইডটা দেখি কি আছে। দেখো পরের ম্যাথটাতে চলে যাচ্ছি আমরা। তাহলে দেখো সমাধান করো। আচ্ছা, আগের ম্যাথটার সমাধান দেয়া আছে। দেখো আগের ম্যাথটাই সমাধান দেয়া আছে, খেয়াল করো। আগের ম্যাথটার যে সমাধান দেয়া আছে, আমি তো সমাধান করে দিয়েছি, আর এখানেও সমাধান দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে পরে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কেউ যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইড দেখি আমাদের কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। পরের স্লাইডটা দেখো। sin inverse of 1/3 plus cos inverse of √2/√3 সমান tan inverse of √2 প্রমাণ করা লাগবে। ঠিক আছে? সবাই লক্ষ্য করো, আমি লিখতেছি, তোমাদের বুঝতে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমি লিখে দিচ্ছি, প্রশ্নে কি আছে সেটা সহ তো আমি লিখে দিচ্ছি। সো আশা করি প্রবলেম হবে না। দেখো লেফট সাইডে যেটা আছে, sin inverse of আছে হচ্ছে 1/3 প্লাস cos inverse of যেটা আছে সেটাকে আমি ভেঙে লিখতেছি √2/√3। আর দেখো রাইট সাইডে যেটা আছে tan inverse of √2 আছে, tan inverse of √2 এটা আছে। তাহলে এখন লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করা লাগবে। আগের নিয়ম, আগে যে নিয়মে করলাম, মানে এই দুইটাকে আমরা tan inverse এ কনভার্ট করব। এই দুটি ত্রিকোণমিতিক অনুপাতকে tan inverse এ কনভার্ট করব। এই দুইটাকে tan inverse এ চিত্রের সাহায্যে কনভার্ট করব, চিত্রের সাহায্যে। তাহলে sin inverse মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3। তাহলে এটা হবে 9 - 1 √, তাহলে 8 মানে 2√2 আসবে, ভূমি 2√2। পরে দেখো দ্বিতীয়টার জন্য, এটার জন্য cos inverse মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি √2 অতিভুজ √3, তাহলে লম্ব 1 হবে, লম্বটা 1 হবে। সো দেখো লেফট সাইডে আমরা পেয়ে যাচ্ছি কি? tan inverse এ নিয়ে গেলে, tan inverse এ যদি নিয়ে যাই তাহলে দেখো ভালো করে খেয়াল করো, লম্ব বাই ভূমি 1/2√2, 1/2√2 মাঝখানে প্লাস দিয়ে পরেরটাকে যদি tan inverse এ নিয়ে যাই 1/√2 হবে। ঠিক আছে? লম্ব বাই ভূমি। সো এখন আমরা এখানে জাস্ট হচ্ছে সূত্র বসায় দিব। সূত্র কোনটা? tan inverse of x plus y by 1 plus xy, এটা। তাহলে tan inverse of x plus y, x হচ্ছে 1/2√2 প্লাস y হচ্ছে 1/√2, y হচ্ছে 1 minus xy, x হচ্ছে 1/2√2 ইন্টু হচ্ছে 1/√2। যেটা ক্যালকুলেট করলে আমরা কাঙ্ক্ষিত উত্তর tan inverse of √2 পেয়ে যাব। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। যেহেতু আগের ম্যাথটার মতো, সেই ম্যাথটা আগের ম্যাথটার মতোই। সো খেয়াল করো, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো এটারও সলভটা দেয়া আছে, এখানে সলভটা দেয়া আছে, লক্ষ্য করো। তাহলে আমরা দেখি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। নেক্সট স্লাইড কি আছে দেখি। তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো, 4 * sin inverse of 1/√5 plus cot inverse of 3 equal π দেখাইতে হবে। ঠিক আছে? মহিন ইসলাম রাদিদ, এত কঠিন কেন ভাইয়া? কোনটা কঠিন ভাইয়া বলো? কি বোঝো নাই আমাকে বলো। সহজ, খুবই সহজ। ঠিক আছে? খুবই সহজ। কোনটা বোঝো নাই আমাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে? পরের ম্যাথটা দেখো যেটা আছে সেটা কি? যে এরকম আছে 4 * sin inverse of 1/√5। সূত্র পারলে তুমি এগুলা জাস্ট কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। cot inverse of 3 এত সমান প্রমাণ করা লাগবে পাই প্রমাণ করতে হবে। তাহলে দেখো আগেরটার মতোই, আগে যে ম্যাথটা করলাম ওইটার মতোই এই ম্যাথটা। তাহলে এখানে এটাকে আমরা প্রথমে কি করব? প্রথমে দেখো আমরা এই যে এই অংশটাকে tan inverse এ নিয়ে যাব, এইটাকেও tan inverse এ নিয়ে যাব, নিয়ে গিয়ে সূত্রে ফেলে দিলে হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সলভগুলো তো এটা রেকর্ডেড, তো সাদমান সাইফ তুমি পরে ধরো এগুলো তুলে ফেলতে পারবা। রেকর্ডেড যেহেতু, এখানে পরে তুমি এগুলা তুলতে পারবা, পজ করে করে তুলে ফেলতে পারবা। এখন তো টাইম দিতে গেলে তো আমরা ধরো লেকচার আমরা পুরোপুরিটা শেষ করতে পারবো না। ঠিক আছে? তুমি সাথে সাথে যেটুকু তুলতে পারো তোলো, আর যেটুকু মিস হয়ে যাবে পরে সেটা তুমি ভিডিও দেখে
যেহেতু রেকর্ডেড থাকবে ভিডিওগুলা, ভিডিও দেখে তুমি ওইটা তুলে ফেলবা, কেমন? সো দেখো এটা কি পারবা? এটা তোমরা করো তো দেখি, এটা করে আমাকে দেখাও, এটা করে তোমরা একটু আমাকে মানে তোমরা নিজেরা করো, করে একটা ছবির পিক দাও, পিক আপলোড করো, দেখি তোমরা কেমন পারতেছ। ঠিক আছে, তোমাদেরও তো পারা উচিত। আগে আমি 2টা ম্যাথ করালাম। হ্যাঁ ভাইয়া পিডিএফ অবশ্যই দেয়া যাবে, পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ আপলোড করবো, তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাইলে তোমাদের হচ্ছে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, ম্যাথগুলা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ওকে আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। এটা তোমরা করো নিজেরা, পরে দেখি আমাদের পরের স্লাইডগুলো কি আছে, এটা দেখো, পরেরটা দেখো। তাহলে দেখো এই যে এই ম্যাথটা করে দেয়া আছে। প্রথমে কি করছে দেখো, tan ইনভার্সে নিয়ে গেছে দুইটাকে, tan ইনভার্সে নিয়ে গিয়ে tan ইনভার্সের সূত্রে ফেলছে, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ইকুয়াল tan ইনভার্স অফ x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস xy। আচ্ছা ঠিক আছে, সো দেখো আমরা কাজ করি, নেক্সট স্লাইডটাতে চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কতে আসতে পারে এই ধরনের প্রশ্নটা, কতে আসে এই ধরনের প্রশ্ন, কতে আসে, কেমন? 2 মার্কের জন্য। এর প্রমাণ করতে বসে দেখো যে tan ইনভার্স অফ 2/3 এটা সমান প্রমাণ করতে বলা হয়েছে যে π/2 মাইনাস sec ইনভার্স অফ √13/2 এটা প্রমাণ করতে বলছে আমাদের। tan ইনভার্স অফ এত থেকে এত প্রমাণ করতে বলছে। সো লক্ষ্য করো আমরা কি করতে পারি, আমরা রাইট সাইড থেকে দেখো করবো এটা। এই ম্যাথটা আমরা রাইট সাইড থেকে করলে একটু সুবিধা পাওয়া যাবে বেশি। রাইট সাইড থেকে করলে আসছে কত, π/2 মাইনাস হচ্ছে sec ইনভার্স অফ √13/2 এটা আছে। এখন তোমরা জানো আমরা আজকে সূত্র লিখেছিলাম, শুরুতেই সূত্র লিখেছিলাম। সূত্র কি, যে sec ইনভার্স অফ x প্লাস cosec ইনভার্স অফ x, sec ইনভার্স অফ x, তো x টাকে আমি ধরলাম এইটা √13/2 প্লাস cosec ইনভার্স অফ x, cosec ইনভার্স অফ x, x মান হচ্ছে √13/2। তাহলে দেখো এইটুক সমান হচ্ছে কত, এইটুক সমান হচ্ছে π/2। তাহলে π/2 এর পরিবর্তে, এই যে π/2 এর পরিবর্তে আমরা এটা লিখলাম যে sec ইনভার্স অফ x প্লাস cosec ইনভার্স অফ x ইকুয়াল কত, π/2। π/2 এর পরিবর্তে দেখো এটা লিখলাম। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো তো? পরে দেখো এটা চাইলে দেখো আমরা এখানে এই যে ব্র্যাকেটটা তুলে দিতে পারি, তুলে দিলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আমি বোঝানোর জন্য প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম। পরে লক্ষ্য করো মাইনাস দিয়ে, পরে এই যে মাইনাস দিয়ে বাকিটা লিখে দিব, মাইনাস দিয়ে sec ইনভার্স অফ √13/2। এখন লক্ষ্য করো সবাই, এখন দেখো এই যে sec ইনভার্স প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে গেল, থাকলো হচ্ছে cosec ইনভার্স, এই মানটা থাকলো। ঠিক আছে, তো এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাব চিত্রের সাহায্যে, এটাকে চিত্রের সাহায্যে tan ইনভার্সে নিয়ে যাব। কিভাবে দেখো, চিত্রের সাহায্যে যদি tan ইনভার্সে নিতে চাই, তাহলে দেখো cosec মানে কি, সাইনের উল্টা, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে দেখো √13, অতিভুজ বাই লম্ব হচ্ছে 2। তাহলে ভূমিটা কত হবে, √13² মানে 13 মাইনাস 2² মানে 4, তাহলে এখানে আসবে 9 এর বর্গমূল 3। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এটাকে tan ইনভার্স দিয়ে লিখলে, tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি, tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি, ভালো করে খেয়াল করো, লম্ব 2 ভূমি 3। তাহলে দেখো এই যে মিলে গেছে, লেফট সাইডটা চলে আসছে দেখো। তাহলে একটু লক্ষ্য করো সবাই, এই যে দেখো লেফট সাইডটা চলে আসছে, লেফট সাইডের ভ্যালুটা চলে আসছে, কেমন? লেফট সাইডে এই যে ভ্যালুটা দেখো চলে আসছে, tan ইনভার্স অফ 2/3, এটাই দেখো আমরা পেয়ে গেছি। দিস ইজ দ্য লেফট সাইড। তাহলে রাইট সাইড থেকে আমরা লেফট সাইডটা প্রমাণ করলাম, ফ্রম রাইট সাইড থেকে আমরা দেখো লেফট সাইডটা প্রমাণ করেছি। দিস ইজ দ্য লেফট সাইড। তোমরা এইটুক পর্যন্ত বুঝতে পারলে কিনা কমেন্ট করো তো প্লিজ, কমেন্টে জানাও এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, কমেন্ট করো।
এইটুকু বুঝতে পেরেছো কিনা সবাই কমেন্ট করো দ্রুত। পরে দেখো এখানে সলভ যদিও দেয়া আছে, সলভটা দেখো দেয়া আছে, ওরা এখান থেকে এটা লেফট সাইড থেকে করেছে, ওরা যেভাবে করেছে দেখো লেফট সাইড থেকে করেছে, আমি করলাম রাইট সাইড থেকে, পরে দেখো আমরা কি করতে পারি, নেক্সট অংশে চলে যাই। পরের প্রশ্নটা দেখো 10 to 10 inverse x equal to 10 inverse of, আচ্ছা তাহলে এখানে দেখো যেটা করছে, প্রশ্নটা একটু বোঝা যাচ্ছে না, আমি লিখে দিতেছি প্রশ্নটা, যে প্রমাণ করো যে 10 of, প্রমাণ করতে বলছে 10 of, প্রমাণ করতে বলছে দেখো 10 of 2 10 inverse of x এত সমান এত প্রমাণ করতে বলছে। এদিকে হচ্ছে 2 10 inverse of x, 10 inverse of x plus 10 inverse of x cube, এটা প্রমাণ করতে বলছে দেখো, ঠিক আছে। সাদমান সাইফ সেকেন্ড লাইন, আগের ম্যাথের সেকেন্ড লাইন। আচ্ছা আমরা একটু দেখি আগের ম্যাথের, দেখো এটা ছিল, খেয়াল করো ত্রিকোণমিতিতে দেখো তুমি যেই লাইন বোঝো নাই ওইটাই হচ্ছে তোমার সূত্র। দেখো সেকেন্ড লাইনটা আমরা কি লিখছি, যে আমি বারবার বললাম যে π/2 এর পরিবর্তে লিখছি π/2, π/2 এর পরিবর্তে দেখো সেকেন্ড ভার্স অফ এটাকে মনে মনে x ধরো, যে 13/2 √13/2 এটাকে মনে মনে x ধরো, তাহলে দেখো সেকেন্ড ভার্স অফ x প্লাস কোসেকেন্ড ভার্স অফ x, এটাকে √13/2 কে মনে মনে x ধরো, তাহলে যদি x হয় এটা √13/2, এটাও যদি x হয় তাহলে দেখো সেকেন্ড ভার্স অফ x প্লাস কোসেকেন্ড ভার্স অফ x সমান হচ্ছে π/2 সূত্র, ঠিক আছে। এই যে সেকেন্ড ভার্স অফ √13/2 প্লাস কোসেকেন্ড ভার্স অফ √13/2 যেটা আমি লিখেছি সেটা হচ্ছে π/2 এর পরিবর্তে লিখেছি, কত এর পরিবর্তে সাইফ, π/2 এর পরিবর্তে দেখো এই যে π/2 এর পরিবর্তে আমি এইটুকু লিখলাম, এই যে এইটুকু সূত্র এটা, ঠিক আছে। প্রথমে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম, তাহলে দেখো এইটুকের পরিবর্তে এটা লিখছি, পরে এখানে কাটাকাটি গিয়ে বাকি যে অংশটা থাকে সেটাকে আমরা 10 ইনভার্সে কনভার্ট করে ফেলছি। আশা করি বুঝতে পেরেছো সাইফ, বুঝতে পারলে কিনা বলো তো সাইফ। ওকে দেখো তাহলে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম এই যে এইটাতে। তাহলে এই প্রশ্নটা খেয়াল করো, এটা প্রমাণ করতে বলছে, লেফট সাইড থেকে রাইট সাইড আমরা প্রমাণ করব, দেখো কিভাবে, খেয়াল করো। প্রথমেই আমরা লেফট সাইড থেকে স্টার্ট করি, লেফট সাইড থেকে যদি স্টার্ট করি তাহলে দেখো এখানে আছে 10, পরে আছে দেখো 2 10 ইনভার্স অফ x, 2 10 ইনভার্স অফ x এর সূত্র লিখে দিয়েছিলাম, এটা ছিল এরকম যে 10 ইনভার্স অফ 2 10 ইনভার্স অফ x এর পরিবর্তে লিখতেছি 10 ইনভার্স অফ 2x বাই হচ্ছে 1 মাইনাস x স্কয়ার সূত্র। দেখো এখানে বোঝার কিছুই নাই, বোঝার মতো তেমন কিছুই নাই, ঠিক আছে। পুরাটাই হচ্ছে সূত্রের কারিশমা। কার? আমার কোনো কারিশমা নাই, এখানে কিন্তু সূত্রের কারিশমা। দেখো তাহলে 2 10 ইনভার্স অফ x, লক্ষ্য করতে হবে 2 10 ইনভার্স অফ x সমান কি 10 ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এই যে এইটা। এখন 10 আর 10 ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, মোকাবেলা হয়ে যাবে, মোলাকাত করে ফেলবে দুইজন, ঠিক আছে। তাহলে থাকবে কত, 2x বাই থাকতেছে 1 মাইনাস x স্কয়ার, এটা থাকতেছে। দেখো তাহলে ফ্রম লেফট সাইড we can see that 2x by 1 by x square, 2x by 1 minus x square, এটা ঠিক আছে সাইফ। তারপরে দেখো খেয়াল করো, আমরা এখন রাইট সাইডে চলে যাই। তাহলে রাইট সাইডে কি আছে, রাইট সাইডে দেখো যেটা আছে সেটা লেখা আছে 2 10 10 ইনভার্স অফ x প্লাস 10 ইনভার্স অফ x কিউব। প্রথমে দেখো আমরা 2 10 রেখে দিলাম, 2 10 রেখে দিলাম, রেখে দিয়ে অবশিষ্ট যে পোরশনটা আছে এইটা দেখো 10 ইনভার্স অফ x, 10 ইনভার্স অফ এটাকে y ধরো, x কিউবকে মনে মনে y ধরো, x কে মনে মনে x ধরো, তো 10 ইনভার্স অফ x প্লাস 10 ইনভার্স অফ y। ভিতরে আবার দেখো সূত্র হয়ে যাচ্ছে, সূত্র কি 10 ইনভার্স অফ x প্লাস 10 ইনভার্স অফ y সমান হচ্ছে 10 ইনভার্স অফ x প্লাস y, y হচ্ছে x কিউব, y হচ্ছে 1 মাইনাস
x ইন্টু ওয়াই। এই যে দেখো এইভাবে লেখা যায়। এখন লক্ষ্য করো, এখানে লক্ষ্য করতে হবে tan আর tan ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, কাটাকাটি চলে গেল, তাহলে 2 ইন্টু থাকতেছে tan ইনভার্স অফ দেখো উপর থেকে x কমন নেওয়া যায়, লব থেকে x কমন নিলে 1 প্লাস x স্কোয়ার। আর হরের মধ্যে দেখো, হরের মধ্যে আছে এখানে x টু দি পাওয়ার 1, তাহলে 3 আর 1 মিলে 4 হয়। তাহলে দেখো এটা কি হয় হরের মধ্যে, আমি সাইডে এখানে দেখাচ্ছি 1 মাইনাস x টু দি পাওয়ার 4 হয়। দেখো খেয়াল করো এখানে 3, এই যে 3 প্লাস 1 তাহলে কত হবে 4 হবে, 3 প্লাস 1 4, তাহলে x এর পাওয়ার হবে 4, তাহলে x এর পাওয়ার 4 হবে। দেখো এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বানাইতে পারো এটাকে। দেখো খেয়াল করো সবাই, 1 কে a ধরতে পারো মনে মনে, আর x স্কোয়ার কে b ধরতে পারো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b, b হচ্ছে x স্কোয়ার, b হচ্ছে x স্কোয়ার, ভালো করে খেয়াল করো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই যে এখন খেয়াল করো এখানেও মোকাবেলা করে ফেলবে 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, দেখো এই যে 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার কাটাকাটি চলে গেল, ঠিক আছে। থাকলো কি, আর থাকলো হচ্ছে সরি tan ইনভার্স তো আমরা ভ্যানিশ হয়ে গেছে, tan ইনভার্স আর লেখা যাবে না এখানে, tan ইনভার্সটা তো অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, tan ইনভার্স লিখতে হবে না, তার মানে থাকতেছে এইটুকু 2 অফ এত, এইভাবে থাকতেছে। দেখো এটাকে 2 দিয়ে গুণ করে দিলে উপরে দেখো 2x, আর হরের মধ্যে থাকতেছে 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার। এখন দেখো তো ভাইয়ারা, এই যে দিস ওয়াজ লেফট সাইড, এটা ছিল লেফট সাইড, এখন রাইট সাইডে আমরা পেয়ে গেছি, এই যে রাইট সাইডটা পেয়ে গেছি, রাইট সাইডটাও পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে রাইট সাইড। তাহলে দেখো সো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, দুইটাই ইকুয়াল, সেম চলে আসছে ভ্যালু, সেম ভ্যালু চলে আসছে, তার মানে প্রমাণটা হয়ে গেছে, তার মানে প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে। বোঝাতে পেরেছি কিনা আমি বলো তো তোমাদেরকে, বোঝাতে পারলাম কিনা? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। তাহলে দেখো যে আরেকটা প্রমাণ, tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, এটা খুবই সিম্পল ম্যাথ। দেখো কি লেখা আছে, আমি একটু লিখে দেই, যে আছে এরকম tan ইনভার্স অফ √2 প্লাস 1 ইন্টু tan থিটা। তো এইটাকে তুমি যদি এই কোনটাকে যদি মনে মনে পুরাটাকে x ধরো, ঠিক আছে, এইটুকু একটা অংশ আছে মাইনাস দিয়ে আছে, tan ইনভার্স অফ সরি দেখো পরে আছে মাইনাস দিয়ে tan ইনভার্স অফ সেকেন্ড ব্র্যাকেট অফ √2 মাইনাস 1 কিন্তু হচ্ছে দেখো tan থিটা, যেভাবে আছে, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর রাইট সাইডে প্রমাণ করা লাগবে tan ইনভার্স অফ sin 2 থিটা, রাইট সাইডে প্রমাণ করতে হবে tan ইনভার্স অফ sin 2 থিটা, ঠিক আছে। রাইট সাইডে প্রমাণ করা লাগবে tan ইনভার্স অফ sin 2 থিটা, খেয়াল করো। সো লক্ষ্য করতে হবে তোমাদেরকে, এখানে একটু লক্ষ্য করো প্লিজ। তাহলে দেখো tan ইনভার্স অফ এইটাকে মনে মনে x ধরো, এইটুকুকে মনে মনে x ধরো, আর এইটুকুকে মনে মনে y ধরো, tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, সূত্র কি হবে tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y সমান tan ইনভার্স অফ x মাইনাস y, তাহলে x হচ্ছে দেখো √2 প্লাস 1 ইন্টু tan থিটা, tan ইনভার্স অফ x মাইনাস y কত √2 মাইনাস 1 ইন্টু tan থিটা, এই যে এটা হচ্ছে y। tan ইনভার্স অফ x মাইনাস y লিখে ফেললাম, বাই কি হবে, বাই হবে 1 প্লাস xy, বাই কি হবে 1 প্লাস xy, বাই দেখো হবে 1 প্লাস xy, তাহলে x হচ্ছে √2 প্লাস 1 ইন্টু tan থিটা, পরে দেখো আর y হচ্ছে তাহলে 1 প্লাস xy, 1 প্লাস x লিখে ফেললাম, আর y হচ্ছে দেখো √2 মাইনাস 1 ইন্টু tan থিটা, এইটা হয়ে যাচ্ছে। এই যে সূত্র অ্যাপ্লাই করলাম, জাস্ট সূত্র দেখো ভালো করে খেয়াল করো, জাস্ট সূত্রটা লিখলাম, ঠিক আছে।
জাস্ট হচ্ছে সূত্রটা লিখলাম, বুঝতে পারলে কিনা আমাকে বলো। তাহলে এখন দেখো একটু লক্ষ্য করতে হবে, tan থিটা দেখো এখানে আছে, tan থিটা দেখো এখানেও আছে, এই যে লবের মধ্যে এখানে আছে, এখানেও tan থিটা আছে, দ্যাট মিন্স tan থিটা আমরা কমন নিতে পারবো। তাহলে tan ইনভার্স লিখে পরে দেখো tan থিটা কমন নিয়ে ফেললাম, কমন নেওয়ার পরে এখানে থাকতেছে √2 + 1 মাইনাস √2 মাইনাস 1, তাহলে √2 + 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো এখানেও কাটাকাটি করা যায়, মাইনাস √2 + √2 কাটা গেল, তাহলে থাকলো কত 1 + 1 মানে 2 tan থিটা থাকলো। বাই দেখো এখানে নিচে কত আসতেছে, পরের মধ্যে কি পাচ্ছি আমরা 1 থাকলো, তাহলে এখানে tan থিটা গুণ করলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা পেয়ে গেলাম, tan স্কয়ার থিটা পেয়ে গেলাম। পরে দেখো √2 + 1 √2 - 1 এই দুইটা গুণ করলে আবার a² - b² সূত্র, √2² - 1² তো √2² মানে কত, √2² মানে হচ্ছে 2 আর 1² মানে হচ্ছে 1, 2 - 1 ইন্টু tan স্কয়ার থিটা পেয়ে গেলাম আমরা। তাইলে দেখো লক্ষ্য করতে হবে, আমরা যদি দেখি পরে খেয়াল করো, পরে দেখো আমরা এই পাশে লিখতেছি দেখো, তাহলে এখানে থাকলো কি tan ইনভার্স থাকলো, tan ইনভার্স অফ tan থিটা, তাহলে 1 + 1 2, তাহলে 2 tan থিটা, 2 tan থিটা থাকলো, বাই দেখো আছে 1 2 - 1 মানে হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা এইটা থাকতেছে, এইটা দেখো থাকতেছে। এখন তোমরা জানো যে এটা আসলে কিছুই না, একটা সূত্র, এটা কিছুই না, এই যে এইটুক সমান 2 tan থিটা, আমি শুরুতে এইরকম একটা সূত্র লিখেছিলাম, tan ইনভার্স অফ 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, এটা সমান sin 2 থিটা, tan ইনভার্স অফ sin 2 থিটা, এই যে এটা দেখো সূত্র, এইটুকের পরিবর্তে আমরা sin 2 থিটা লিখলাম। তোমরা জানো sin 2 থিটা দুইটা সূত্র, একটা হচ্ছে 2 sin a cos a, sin 2 থিটার দুইটা সূত্র, একটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এইটা 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম, আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করতে যে এত সমান এত প্রমাণ করতে বলা হয়েছে, দেখো এই যে এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তো এটা আমরা প্রমাণ করে ফেললাম। সো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, দেখো নেক্সট স্লাইড কি আছে আমাদের, তাহলে এটার দেখো প্রমাণটা দিয়েছে ওরা, আমরা প্রমাণ আর দেখতেছি না যেহেতু আমি নিজেই করে দিলাম তোমাদেরকে। দেখো এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা পরীক্ষায় আসবেই, এই ম্যাথটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, 2024 বোর্ড পরীক্ষায় এই ম্যাথটা আসতে পারে। আমি দেখো লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তাহলে খেয়াল করো কি আছে এখানে, একটু লক্ষ্য করো যে প্রমাণ করতে বলা হয়েছে cos ইনভার্স অফ, প্রমাণ করতে বলা হয়েছে দেখো cos ইনভার্স অফ 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স অফ 3/5 প্লাস হচ্ছে tan ইনভার্স অফ 1/3, ঠিক আছে। এটা সমান প্রমাণ করতে বলছে যে tan ইনভার্স অফ 2 প্রমাণ করতে বলছে। দেখো তাহলে দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা শুরুতেই করেছিলাম, ঠিক আছে। কেমন হবে সেটা খেয়াল করো, এখানে দেখো cos ইনভার্সকে আমরা tan ইনভার্স বানাবো, এইটাকে tan ইনভার্স বানাবো, এইটা তো tan ইনভার্সে আছেই, তাহলে সূত্র হয়ে যাবে প্রথমে tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, পরে হবে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y। দুইবার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা, এবার দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্রথমে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, ঠিক আছে। এখন দেখো cos ইনভার্সকে আমরা সহজেই tan ইনভার্সে পরিণত করতে পারি, tan ইনভার্সকেও সহজে এটা তো পড়াই আছে, শুধু এখন দেখো এইটাকে cos ইনভার্সকে আমরা সহজে চিত্রের সাহায্যে, ভালো করে শোনো,
কজ ইনভার্সকে আমরা সহজে চিত্রের সাহায্যে কি করতে পারি, টেন ইনভার্স বানিয়ে ফেলতে পারি কজ ইনভার্সকে। আর এটা তো আছেই রেডি। এখন এইটা দেখো একটু ঝামেলা আছে, কি শুরুতে 1/2 আছে, শুরুতে 1/2 আছে। তো এটাকে কি করা লাগবে, টেন ইনভার্স বানানোর জন্য আমরা একটু ক্যালকুলেট করে নিব, ক্যালকুলেট করে এটাকে টেন ইনভার্সে বানিয়ে ফেলবো, পরে সূত্র বসিয়ে দিলেই আমাদের রাইট সাইডটা প্রমাণ হয়ে যাবে। তোমরা কি পারবা এটা, না করে দিব আমি? হ্যাঁ, কমেন্ট করো, কারণ সিমিলার ম্যাথ আমরা করতেছি, সিমিলার আমরা অনেক ম্যাথ করতেছি। তাহলে আমি প্রথম পোর্শনটা করে দিচ্ছি। তাহলে দেখো চিত্রের সাহায্যে করতেছি, খেয়াল করো। তাহলে কজ ইনভার্স মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। তাহলে লম্ব কত হবে, খেয়াল করো। লম্ব হবে দেখো √5² মানে 5 মাইনাস হচ্ছে 1 স্কোয়ার রুট। লম্ব হচ্ছে 2, লম্ব হচ্ছে 2। সো দেখো এটাকে এই যে কজ ইনভার্স অফ 1/√5, এটাকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করি আসবে কত, টেন ইনভার্স অফ 2/1 আসবে। দেখো লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে এইটাকে টেন ইনভার্সে নিতে হবে, এটাকে টেন ইনভার্সে নিতে পারলেই আমাদের সূত্রে ফেলতে পারতেছি, আমরা সূত্রে ফেলতে পারলে আমাদের প্রমাণটা করে ফেলতে পারবো সহজে, ঠিক আছে। খেয়াল করো। সো দেখো আমরা যদি এক কাজ করি, এই যে এই অংশটাকে দেখো আমরা এইভাবে ধরে নিচ্ছি যে হাফ সাইন ইনভার্স অফ 3/5, হাফ সাইন ইনভার্স অফ 3/5। তাহলে হাফ সাইন ইনভার্স অফ 3/5, এটাকে আমি ধরো x ধরে নিলাম, কি x ধরে নিলাম, x ধরে দেখো এখন ক্যালকুলেট করতেছি এইভাবে যে এই 2টা রাইট সাইডে চলে গেলে হবে কি 2x, আর আসতেছে সাইন ইনভার্স অফ 3/5। পরে দেখো আমরা এটাকে এইভাবে করতেছি, তাহলে সাইনটাকে লেফট সাইডে নিয়ে আসলে এটা হয়ে যাবে সাইন অফ 2x ইকুয়াল আসবে 3/5। এখন সাইন 2x বা সাইন 2θ, একটু আগে দেখো আমরা একটা সূত্র লিখেছিলাম যে সাইন 2θ tan দিয়ে, সাইন 2θকে tan এর সাহায্যে প্রকাশ করেছি একটু আগে। দেখো একটু আগে একটা ম্যাথে সাইন 2θকে আমরা tan দিয়ে প্রকাশ করেছিলাম, ঠিক না? এটাকেও সিমিলারলি করব, সাইন 2x কে tan θ সাহায্যে প্রকাশ করলে হবে 2 tan x বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, এই যে এটা আসবে ইকুয়াল হচ্ছে 3/5। তাহলে এখান থেকে দেখো সিমিলার আমরা কি করতে পারবো, যে এখান থেকে দেখো x এর মানটাকে আমরা tan এর সাহায্যে প্রকাশ করব, tan ইনভার্সের সাহায্যে প্রকাশ করে ফেলবো। কিভাবে লক্ষ্য করো, তাহলে আসতেছে 3 প্লাস 3 tan স্কয়ার x, পরে দেখো আর গুণ করলে 5 দুগুণে 10 tan x মাইনাস 10 tan x ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, x এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারি মিডল টার্ম করে 3 tan স্কয়ার x, তাহলে আসতেছে হচ্ছে কত, 3 3 9, তাহলে আসবে দেখো তাহলে মাইনাস হবে, দেখো মাইনাস 9 tan x মাইনাস 10x আর হচ্ছে প্লাস 3, এটা আমরা এইভাবে লিখলাম ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি 3 tan x মাইনাস 3 ইন্টু 3 tan x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো tan x ইকুয়াল 3, এটা পসিবল না, এটা সম্ভব হবে না। tan x ইকুয়াল 3 এটা সম্ভব হবে না, কেমন? তাহলে আমরা এইটা নিতে পারবো, এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে দেখো এখানে আমরা tan x ইকুয়াল তাহলে পেয়ে যাচ্ছি কত, 1/3। সুতরাং x ইকুয়াল আসবে tan ইনভার্স অফ 1/3। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, একটু লক্ষ্য করো আমরা কি করলাম। আমরা দেখো যে কাজটা করলাম, এই যে ভ্যালুটা ইনভার্স অফ 1/√5 সমান ছিল tan ইনভার্স অফ 2, এটা দেখো এই যে tan ইনভার্স অফ 2 ছিল,
এটাকে দেখো আগেই আমরা কনভার্ট করে রাখছি, এটা tan ইনভার্সে আছে, এটাকেও tan ইনভার্সে কনভার্ট করে ফেললাম, কত আসলো tan ইনভার্স অফ 1/3। তাহলে এখন দেখো সবগুলোই চলে আসছে। তাহলে এখন তুমি কি tan ইনভার্সের সূত্র দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে যে tan ইনভার্স অফ 2 চলে আসবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম দেখো তো, তোমরা একটু কমেন্ট করো আমি বোঝাতে পেরেছি কিনা তোমাদেরকে। তাইলে পরে লক্ষ্য করো, আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। তাইলে দেখো আমরা নেক্সট স্লাইডটা কি দেখি। তাহলে দেখো এটার প্রমাণটা দেয়া আছে, এটার প্রমাণটা ভিন্নভাবে যদিও এখানে দেয়া আছে, আমি সহজটাই দেখাইছি তোমাদেরকে, কেমন তোমরা ওইভাবেই করবা। পরে আমরা দেখি নেক্সট স্লাইড কি আছে। পরে দেখো আরেকটা প্রমাণ সেম স্টাইলের আরেকটা ম্যাথ। প্রমাণটা কি আমি একটু তোমাদেরকে দেখাই, যে এখানে প্রমাণ করতে বলছে এরকম যে sin ইনভার্স অফ 3/5 আগেরটার মতো, একটু আগে যে ম্যাথটা করলাম হু এটার মতো, প্লাস হচ্ছে হাফ cos ইনভার্স অফ 5/13 মাইনাস cot ইনভার্স অফ 2, এটা আছে দেখো। এখন লক্ষ্য করো আমরা কি করব, আগের ম্যাথের মতো করব, এটাকে আগের ম্যাথ যেভাবে করছি এটাও সেভাবেই করব। এই যে cot ইনভার্সকে দেখো সরাসরি আমরা tan ইনভার্সে নিয়ে যেতে পারবো, এটা হবে মাইনাস tan ইনভার্স অফ, দেখো tan ইনভার্স অফ আসবে কি 1/2, উল্টে যাবে জাস্ট 2/1 1/2, cot এর উল্টা কি 10, তাহলে এটা উল্টে যাবে জাস্ট, তাহলে হবে এখানে 1/2 হয়ে যাবে tan ইনভার্স অফ। আর দেখো এইটাকেও আমরা কি করতে পারবো, সরাসরি tan ইনভার্সে চিত্রের সাহায্যে সরাসরি tan ইনভার্সে কনভার্ট করতে পারবো এটাকে 3/5 মানে কি হচ্ছে তোমার ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4, লম্ব বাই অতিভুজ ভূমি হচ্ছে 4, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 3 ভূমি হচ্ছে 4, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটা হয়ে গেল। এইটাকে দেখো আমরা সরাসরি tan ইনভার্সে কনভার্ট করে ফেললাম, এটাকে সরাসরি tan ইনভার্সে কনভার্ট করে ফেললাম, কিন্তু এইটাকে দেখো কি করা লাগবে, আগের মতো x ধরে নিবা, ধরে নিয়ে আমরা কি করব, ওই যে tan ইনভার্সে প্রকাশ করে ফেলবো। তো এটাকে tan ইনভার্সকে প্রকাশ করলে দেখো আসবে এরকম যে tan ইনভার্স অফ 2/3 এটা আসবে। তাহলে তিনটাকে দেখো tan ইনভার্সে প্রকাশ করে ফেললাম, প্রকাশ করে এখন জাস্ট সূত্র বসালেই আমাদের রাইট সাইডটা চলে আসবে, লেফট সাইড থেকে রাইট সাইড। আমরা একটু দেখে নিই, এক নজর সলভটা একটু দেখে নিই। দেখো সলভটাই আছে এখানে। তাহলে এইখানে দেখো ওরা যেটা করছে, ওরা অনেক কঠিন নিয়মে করছে যদিও, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে যেটা দেখালাম যে হাফ cos ইনভার্স অফ 5/13, ওরা অনেক কাহিনী করে করছে, এইভাবে করা লাগবে না। তাহলে দেখো আমি যেভাবে দেখাইছি এইভাবে তোমরা করবা। এই যে দেখো tan ইনভার্স অফ 2/3, হাফ cos ইনভার্স অফ 5/13, যে হাফ cos ইনভার্স অফ 5/13 এটা সমান ওরা কি পেয়েছে, এটা সমান দেখো ওরা পেয়েছে হচ্ছে tan ইনভার্স অফ 2/3, যেটা আমি তোমাদেরকে বললাম একটু আগে, tan ইনভার্স অফ 2/3। ঠিক আছে, তাহলে দেখো তিনটা যেহেতু আমরা tan ইনভার্সে কনভার্ট করে ফেললাম, পরে জাস্ট কি সূত্র হবে, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y অথবা tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, এই দুই সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি, পরের অংশটা দেখো এইটা সমান, এটা প্রমাণ করা লাগবে যে কি প্রমাণ করতে হবে, যে sin ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে sin ইনভার্স অফ 2x ইন্টু রুট অফ 1 মাইনাস x স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। দেখো এটা একটু মিস্টেক হয়েছে, এখানে 2 আসবে, 2 sin ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে sin ইনভার্স অফ 2x ইন্টু রুট অফ 1 মাইনাস x স্কোয়ার, এটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা দেখো রাইট সাইড থেকে করলে একটু সুবিধা বেশি পাওয়া যাবে, রাইট সাইড থেকে যদি আমরা করি তাহলে একটু সুবিধা বেশি পাওয়া যাবে। লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমরা প্রমাণ করতে পারবো। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে x ইকুয়াল সাইন থিটা ধরে নিব। তাহলে দেখো এখান থেকে খেয়াল করো, তাহলে থিটা সমান কি আসবে, x ইকুয়াল সাইন থিটা ধরে নিলাম, x ইকুয়াল, তাহলে থিটা সমান আসবে দেখো সাইন ইনভার্স অফ x চলে আসলে। ঠিক আছে, সো লক্ষ্য করতে হবে তোমাদেরকে
তাহলে এখন আমরা যদি দেখি এই যে রাইট সাইডটা দেখি, রাইট সাইডটা কি আসে একটু লক্ষ্য করো। তাহলে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল আমরা কি বসাবো, সাইন থিটা বসাবো। তাহলে এক্স ইকুয়াল যদি সাইন থিটা বসাই, এক্স ইকুয়াল যদি দেখো সাইন থিটা বসাই, এক্স ইকুয়াল আমরা সাইন থিটা বসাবো। তাহলে এক্স ইকুয়াল এই যে দেখো এইটার পরিবর্তে সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা আর রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আসতেছে লক্ষ্য করতে হবে, সাইন ইনভার্স অফ 2 সাইন থিটা আর দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি, কজ স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি বলো তো, কজ স্কয়ার থিটা। তারপর দেখো রুট আছে, রুট স্কয়ারে কাটা যাবে, তাহলে কজ স্কয়ার আর রুট কাটা যাবে, কাটা গেলে থাকবে কি শুধু দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা, রুট স্কয়ারে কাটা গেলে থাকবে অনলি কস থিটা, অনলি কস থিটা থাকবে। সো লক্ষ্য করো এখন দেখো চলে আসছে এখানে 2 সাইন থিটা কস থিটা চলে আসছে। তোমরা জানো এটা সূত্র সাইন ইনভার্স অফ সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটার সূত্র। দেখো এটা সাইন আর সাইন ইনভার্স কাটা গেল, সাইন আর সাইন ইনভার্স কাটা গেল, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে 2 থিটা। ঠিক আছে, থিটা সমান কি, থিটা সমান কি লক্ষ্য করো, এই যে দেখো থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স, থিটা সমান কি সাইন ইনভার্স অফ এক্স। দেখো এক্স ইকুয়াল আমরা ধরে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল দেখো আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল ধরে নিয়েছিলাম সাইন থিটা। তো এখান থেকে দেখানো যায় থিটা সমান সাইন ইনভার্স এক্স। এখন থিটার পরিবর্তে যদি সাইন ইনভার্স এক্স বসিয়ে দিই, এই থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স বসিয়ে দিলে 2 সাইন ইনভার্স অফ এক্স। তাহলে দেখো রাইট সাইড থেকে লেফট সাইডটা প্রমাণ করে ফেললাম, লেফট সাইডে কি আছে 2 সাইন ইনভার্স অফ এক্সই আছে। তাহলে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডটা প্রমাণ করে ফেলছি, রাইট সাইড থেকে দেখো লেফট সাইডটা প্রমাণ করে ফেললাম। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তো, কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো নেক্সট স্লাইড কি আছে আমাদের, তাহলে দেখো এটার প্রমাণটা ওরা দেখিয়ে দিয়েছে, ওরা প্রমাণটা দেখাইছে অন্যভাবে দেখাইছে। ঠিক আছে, আমি ভিন্নভাবে দেখাইছি, আমি অন্যভাবে দেখাইছি, ওরা ওদের মতো দেখাইছে। ওকে, তাইলে পরে দেখো নেক্সটে চলে যাই, নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখো একটা বড় প্রমাণ আছে 2 tan ইনভার্স অফ, এইটা 4 মার্কের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 স্টার তোমরা 7 স্টার যত স্টার পারো দিতে পারো, এটাতে আসার মতো একটা প্রশ্ন আসতে পারে বোর্ড পরীক্ষায়। এবার বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। প্রমাণ করতে বসে দেখো, প্রমাণ করতে বলা হয়েছে 2 tan ইনভার্স অফ রুট অফ a মাইনাস বি বাই হচ্ছে a প্লাস বি ইন্টু tan অফ থিটা বাই 2 এত সমান প্রমাণ করতে বলা হয়েছে কত, cos ইনভার্স অফ b প্লাস a cos থিটা, b প্লাস a cos থিটা, আর নিচে দেখো হরের মধ্যে a প্লাস b cos থিটা। এটা প্রমাণ করতে বলছে লেফট সাইড থেকে রাইট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড। এখন সবাই লক্ষ্য করো, দেখো লেফট সাইডে কি আছে, লেফট সাইডে দেখো আছে 2 tan ইনভার্স অফ সামথিং, এটাকে সামথিং ধরো বা x ধরো মনে মনে, 2 tan ইনভার্স অফ এটাকে মনে মনে যদি x ধরো, এই যে কোনটাকে এইটুকে যদি x ধরো তাহলে খেয়াল করো, আর cos ইনভার্স অফ এইটুকু হচ্ছে x, এইটুকু কি x, কোণের মানটা দেখো, এটা প্রমাণ করা লাগবে। তাহলে tan ইনভার্স থেকে প্রমাণ করতে হবে cos ইনভার্সে। তো আমরা একটা সূত্র জানি এরকম যে 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে কত, cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে আসলে আমাদেরকে প্রমাণটা করা লাগবে, এই সূত্রের মাধ্যমে আসলে প্রমাণটা করতে হবে লেফট সাইড থেকে রাইট সাইড। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2 tan ইনভার্স অফ x, এখন খেয়াল করো এখানে কিন্তু x হচ্ছে বিশাল, দেখো x এর পরিবর্তে এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ভ্যালুটা,
যে রুট অফ a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan অফ থিটা বাই 2, এটা হচ্ছে এক্স এর পরিবর্তে আছে। তাহলে এই পুরাটা হচ্ছে এক্স, এই পুরাটা হচ্ছে কি এক্স। 2 tan ইনভার্স অফ এক্স সমান কি cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে দেখো এক্স এর জায়গায় এই পুরা ভ্যালুটা বসাইতে হবে, এই এক্স এর জায়গায় দেখো এই সম্পূর্ণ ভ্যালুটা বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেট করলে রাইট সাইডটা চলে আসবে। ঠিক আছে, দেখি আমরা কিভাবে এখানে করা আছে। দেখো এইভাবেই হয়তো করা আছে। এই যে দেখো 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x ইকুয়াল, এখানে দেখো যেভাবে করা আছে ওই যে x এর পরিবর্তে দেখো এই ভ্যালুটা বসাইছে রুট অফ a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan থিটা বাই 2, বসিয়ে দেখো এখানে ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেট করে পরে tan কে ভাঙাইছে, tan কে ভাঙাইছে কিভাবে, যে sin স্কয়ার tan স্কয়ারকে ভাঙাইছে, যে sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার, হরের মধ্যে লবের মধ্যে ভাঙানোর পরে সেখানে দেখো কি করা হয়েছে, সরল করছে। এই লাইনে দেখো ভাঙাইছে sin স্কয়ার বাই cos স্কয়ার হিসেবে, এই যে এই লাইনটাতে ভাঙাইছে এখানে sin স্কয়ার বাই cos স্কয়ার দিয়ে, tan স্কয়ারকে ভেঙে লিখছে sin স্কয়ার বাই cos স্কয়ার। পরে ওইটাকে দেখো sin স্কয়ার বাই cos স্কয়ারের যে পার্টটা ওইটা এখানে সরল করছে, এখানে যোগ বিয়োগ আছে, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে যোগ বিয়োগ করে দেখো যে মানটা পেয়ে গেছে, যোগ বিয়োগ করার পরে এখানে মান চলে আসছে কি, এই যে রাইট সাইডটা চলে আসছে। এখন এটা কি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে প্রসেসটা বললাম, যে আবার বলতেছি প্রসেসটা দেখো, প্রসেসটা ভালো করে বুঝো। সেটা কি, লেফট সাইডে আছে 2 tan ইনভার্স অফ সামথিং, রাইট সাইডে আছে cos ইনভার্স অফ সামথিং। তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা আমি বলেছি যে 2 tan ইনভার্স অফ x ইকুয়াল হচ্ছে cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার, এইটা ঠিক আছে। এই সূত্রের সাহায্যে আমরা করব। ওকে, তাহলে এখানে x কিন্তু x না, x কিন্তু একটা বড় ভ্যালু। x এর পরিবর্তে যে ভ্যালুটা দেয়া আছে x এর স্থলে, সেটা হচ্ছে রুট অফ a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan অফ থিটা বাই 2। তো আমরা x এর জায়গায় এই ভ্যালুটা বসাবো রাইট সাইডে। এই যে cos ইনভার্স অফ যে সূত্রটা আছে, cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, এই x এর স্থলে এই ভ্যালুটা বসাইতে হবে, বসিয়ে এখানে ক্যালকুলেট করলে রাইট সাইডটা চলে আসবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি বলো তো, তোমরা বুঝতে পারলে কি না? বুঝতে পারলে আমি নেক্সট স্লাইডে চলে যেতে পারি, নেক্সট স্লাইডে চলে যেতে পারি। দেখো খেয়াল করো পরের প্রশ্নটা, যে সাইন কট ইনভার্স tan cos ইনভার্স। দেখো এটা এমসিকিউতে আসতে পারে, ফাও মার্ক একটা ফ্রি মার্ক। দেখো বোর্ড পরীক্ষায় এই টাইপের ম্যাথটা এমসিকিউতে এবার আসতে পারে। সেটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, জাদু বলতে পারো এটাকে। সাইন থাকবে শুরুতে, মাঝখানে অনেক কিছু থাকবে ডট ডট ডট, আর শেষে থাকবে cos ইনভার্স অফ মনে করো x। ঠিক আছে, শুরুতে থাকবে cos ডট ডট ডট, শেষে থাকবে sin ইনভার্স অফ x। খেয়াল করো সবাই, ভালো করে বোঝার ট্রাই করো। দেখো শুরুতে থাকবে tan ডট ডট ডট, মাঝখানে থাকলো cot ইনভার্স অফ x থাকলো। ঠিক আছে, শুরুতে হচ্ছে cot, শেষে হচ্ছে tan ইনভার্স অফ x। শুরুতে sec, শেষে হচ্ছে cosec ইনভার্স অফ x। ঠিক আছে, শুরুতে হচ্ছে cosec, শুরুতে cosec, ওকে, শুরুতে থাকলো ধরো cosec, শুরুতে কত থাকলো cosec, আর শেষে দেখো ডট 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 দিয়ে শেষে sec ইনভার্স অফ x থাকলো। তাহলে দেখো এই জাতীয় যত প্রশ্ন আছে, এই জাতীয় যত প্রশ্ন আছে যদি এরকম থাকে, এরকম প্যাটার্নে থাকে, এরকম যদি প্যাটার্নে থাকে, খেয়াল করো, তাহলে উত্তর হবে কি, সাইন শুরুতে শেষে cos ইনভার্স অফ x, তাহলে উত্তর হবে অনলি x, অনলি x, অনলি x, অনলি x, অনলি x, অনলি x। ঠিক আছে, বুঝতে পারলে কি না? বুঝতে পারলে কি না? এইচএসসি 2024 প্রশ্নই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, প্রশ্ন দেখো আমি তো লিখে দিচ্ছি, প্রশ্ন আমি লিখে দিচ্ছি কিন্তু, কেমন? সো ডোন্ট ওয়ারি, প্রশ্ন খুবই ছোট প্রশ্ন, তো
আমি লিখে দিব, ঠিক আছে। তাইলে দেখো এখানে আমরা এই যে বললাম এই টাইপের ম্যাথটা এমসিকিউতে আসে, এই টাইপের ম্যাথটা এমসিকিউতে আসলে আমরা এইভাবে জাস্ট হচ্ছে 1 সেকেন্ডে করে ফেলতে পারবো, ঠিক আছে। এই টাইপের ম্যাথটা আমরা 1 সেকেন্ডে করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, তাইলে পরে দেখো যদি রিটেনে আসে তাহলে কিভাবে করবা। রিটেনে যদি আসে sin cot ইনভার্স tan cos ইনভার্স অফ 3/4, তাহলে রিটেনটা আমি দেখাচ্ছি, রিটেন পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা কি দেখো আছে এরকম যে sin cot ইনভার্স tan cos ইনভার্স অফ 3/4, এই যে এটা আছে। তো এইটা সমান উত্তর হবে 3/4। উত্তর কত হবে? 3/4 হবে অ্যান্সার। তো এটা আমরা প্রমাণ করে দেখাই। তাহলে ধরো এটা হচ্ছে লেফট সাইড মনে করো, তাহলে দেখো এখন আমরা প্রমাণটা দেখতেছি। প্রমাণে খেয়াল করো কিভাবে করতেছি, খেয়াল করো। তাইলে সাইন থাকলো যা আছে তা, কট ইনভার্স থাকলো যা আছে তা, দেখো ট্যানও থাকলো। এই যে কজ ইনভার্সকে আমরা ট্যান ইনভার্স বানাবো চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে দেখো কজ ইনভার্সকে আমরা দেখো আমরা ট্যান ইনভার্স বানাবো। কিভাবে লক্ষ্য করো একটু, কিভাবে দেখো খেয়াল করো। এই যে আমরা চিত্র এঁকে কজ ইনভার্স মানে কি? ভূমি বাই অতিভুজ। কজ ইনভার্স মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে এখানে 3, অতিভুজ হচ্ছে 4। তাহলে এটা কত আসবে? এটা আসবে √4² - 3² মানে 16 - 9। তাহলে আসতেছে হচ্ছে কত? 16 - 9 √7। তাহলে আমরা এটাকে আমরা বললাম যে tan ইনভার্সে নিয়ে যাব। tan ইনভার্সে নিলে কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √7, ভূমি হচ্ছে 3, ঠিক আছে। এখন দেখো tan আর tan ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, মোকাবেলা হয়ে যাবে। হয়ে গেলে থাকবে কি? sin cot ইনভার্স আর √7/3 আসতেছে এখানে, ঠিক আছে। √7/3 আসতেছে। এখন এটা দেখো কটে চলে আসছে, কট ইনভার্সে। তাহলে কট ইনভার্সকে এখন আমরা কি করব? সাইন ইনভার্স বানাবো চিত্রের সাহায্যে। কট ইনভার্সকে সাইন ইনভার্স বানাবো চিত্রের সাহায্যে। দেখো কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি √7, লম্ব হচ্ছে 3। মানে আগে যেটা ছিল লম্ব ওইটা হয়ে গেছে ভূমি, আগে যেটা ছিল ভূমি ওইটা হয়ে গেছে লম্ব। তাহলে এটা অতিভুজ যা আছে তাই থাকবে, 4 ছিল 4ই থাকবে, ঠিক আছে। সো লক্ষ্য করো এখন আমরা সাইন ইনভার্সে নিয়ে যাচ্ছি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। সো দেখো এখন সাইন আর সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, থাকলো কত? 3/4। এই যে 3/4, দিস ইজ দ্য রাইট সাইড। এই যে রিটেনে আসলে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে ইশতিয়াক আহমেদ প্রত্যয়, এই চ্যাপ্টারে 2টা ক্লাস দিব ভাইয়া। আজকে একটা, নেক্সট দিন আরেকটা ক্লাস দিব, ঠিক আছে। 2টা ক্লাস দিব। দেখো এখন এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো তো। এইটুকু কি বুঝতে পারলে তোমরা সবাই? বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে বলো। দেখো আমরা নেক্সট স্লাইডটা একটু দেখি। দেখো এটার প্রমাণটা দেয়া আছে এখানে। পরের ম্যাথটা দেখো, সাইন কজ ইনভার্স tan sec ইনভার্স সমান কত? তাহলে সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন দেখো, সাইন কজ ইনভার্স tan sec ইনভার্স অফ সামথিং ইকুয়াল প্রমাণ করা লাগবে কিছু একটা। তাহলে সেম নিয়মে করে ফেলবা তোমরা, সেম নিয়মে করতে পারবা। তাহলে এটা তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। দেখো এটা বাড়ির কাজ দিলাম, একই নিয়মের অঙ্ক। শুরুতে আছে সাইন কজ ইনভার্স tan sec ইনভার্স x/y, এটা আছে, ঠিক আছে।
তো এটার থেকে প্রমাণ করতে বলছে কত, যে রুট অফ 2y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার বাই দেখো আছে কত y, এটা প্রমাণ করতে বলছে, লক্ষ্য করো। ঠিক আছে, তো এটা তোমরা প্রমাণ করে ফেলতে পারবা ইনশাল্লাহ। প্রমাণ করে আমাকে ইনবক্স করবা, সবাই ইনবক্স করবা। ঠিক আছে, ওকে আমরা দেখি নেক্সট স্লাইডটা কি আছে। নেক্সট স্লাইডটা দেখি। তাহলে দেখো এটার প্রমাণটা দেয়া আছে এখানে, এই যে 2-3 লাইন, জাস্ট 2-3 লাইনের ম্যাথ। পরেরটা দেখি। দেখো আরেকটা, দেখো এমসিকিউ জাদু, আরেকটা এমসিকিউ দেখো, খেয়াল করো। তো এটা কি আছে দেখো, sec স্কয়ার tan ইনভার্স বলছে কি, এটা এমসিকিউতে আসতে পারে অথবা সিকিউ এর কোতে আসতে পারে। এই টাইপের ম্যাথটা এমসিকিউ আসতে পারে অথবা সিকিউ এর কোতে। sec স্কয়ার অফ tan ইনভার্স অফ 2, এটা আছে দেখো প্লাস দিয়ে cosec স্কয়ার অফ cot ইনভার্স অফ 3, এটা আছে। এত সমান 15 প্রমাণ করতে বলছে। যদি সিকিউতে আসে তাহলে বলবে এত সমান 15 প্রমাণ করো, অথবা বলবে এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, এইভাবে। আর এমসিকিউতে আসলে বলবে এত এর মান কোনটি, নিচের কোনটি। তাহলে আমরা দেখো কিভাবে করতেছি, খেয়াল করো। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই হবে যদি খেয়াল করো। এই যে এই সেকের সাথে খেয়াল করো, এখানে sec স্কয়ার আছে আর এখানে cosec স্কয়ার আছে। তাহলে এখানে দেখো cosec স্কয়ার আছে আর এখানে হচ্ছে sec স্কয়ার আছে, ঠিক না? তাহলে দেখো এই sec এর সাথে এই cosec এর সূত্রের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। লক্ষ্য করো, এই sec এর সাথে এই cosec এর সূত্রের কোনো সম্পর্ক আছে কিনা। সূত্রের সম্পর্ক বলতে যেমন ধরো আমি বোঝাচ্ছি এরকম, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1, এই জাতীয় সূত্র আছে কিনা। sec এর সাথে দেখো cosec এর এই জাতীয় সূত্র নাই। sec এর সাথে আছে tan এর আর cosec এর সাথে আছে cot এর, ঠিক না? তোমরা এটা জানো যে sec এর সাথে আছে tan এর আর cosec এর সাথে আছে cot এর। সো একটু খেয়াল করতে হবে। দেখো তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি। এখন দেখো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এখন এখানে উত্তরটা হয়ে যাবে যদি এমসিকিউ এর জন্য হয় এইভাবে এমসিকিউ উত্তর করবা। এই যে 2টা আছে এটা স্কয়ার করে দিবা, প্লাস এই যে 3 আছে এই 3টা স্কয়ার করে দিবা। সূত্রের মিল না থাকলে অতিরিক্ত 2 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই sec এর সাথে এই অনুপাতের সাথে এই অনুপাতের সূত্রের মিল নাই, মিল না থাকলে অতিরিক্ত 2 যোগ করা লাগবে। তাহলে দেখো 15 হয়ে গেছে, ঠিক আছে? আর মিল থাকলে যোগ করতে হবে না, মিল থাকলে যোগ করতে হবে না, মিল থাকলে জাস্ট হচ্ছে স্কয়ার করে উত্তরটা হয়ে যাবে। যদি মিল থাকতো তাহলে উত্তরটা হইতো কত 13, উত্তরটা 13 হয়ে যেত। যদি সূত্রের মিল থাকতো তাহলে উত্তর হয়ে যেত এই যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর মিল নাই, এই জন্য কি হবে, অতিরিক্ত 2 যোগ করা লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো এমসিকিউ পদ্ধতি। এখন সিকিউ পদ্ধতিটা একটু দেখে নাও, খেয়াল করো। sec স্কয়ার tan ইনভার্স অফ 2, এটা হচ্ছে থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা, থিটা হচ্ছে এখানে দেখো tan ইনভার্স অফ 2, tan ইনভার্স অফ 2। এখন তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো। দেখো এই বিষয়টাকে এখানে স্কয়ারটা এখানে না দিয়ে, এই যে স্কয়ারটা এটাকে আমরা এখানে না দিয়ে চাইলে এইভাবে দিতে পারি। এটাকে এইভাবে না দিয়ে দেখো এইভাবে দেওয়া যায়। এখানে তুমি কি করলা, যে এখানে ব্র্যাকেট দিয়ে দিলা, ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। এখন দেখো বাইরে, তাহলে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? পরে দেখো প্লাস দিয়ে খেয়াল করো cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে সিমিলারলি আমি লিখতেছি cot স্কয়ারটা বাইরে দিব, cot ইনভার্স অফ 3, তারপর দেখো ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা বাইরে দিয়ে দেব, ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। এখন কি কাহিনী হয়ে গেল, এখন দেখো কাহিনীটা খেয়াল করো। এখানে tan ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, থাকবে অনলি 2, তার উপর স্কয়ার, মানে 1 প্লাস 1 হচ্ছে 2,
1 + 1 হচ্ছে 2 প্লাস দেখো 4 প্লাস হচ্ছে 9 দিস ইজ 15 দিস ইজ 15 এই যে হয়ে গেছে। তাহলে দেখো প্রমাণটা আমরা করে ফেললাম, মুহূর্তের মধ্যে আমরা প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, এমসিকিউর জন্য দেখালাম, সিকিউর জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। ঠিক আছে, তাইলে দেখো এই যে একটু আগে যেটা বললাম যে সিমিলার টাইপের ম্যাথ, যদি সূত্রের মিল থাকে তাইলে শুধু স্কোয়ার করলে উত্তর হয়ে যাবে। যেমন দেখো এখানে এই যে sec, এই সেকের সাথে এই টেনের সূত্রের মিল আছে। এর প্রশ্নটা হচ্ছে এইরকম যে sec স্কোয়ার tan ইনভার্স অফ 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স অফ 3 এত সমান 25 প্রমাণ করা লাগবে, 25 এত প্রমাণ করতে হবে। তো এটা দেখো প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা কি, আগের নিয়মে করে ফেলবো, কিন্তু এমসিকিউর জন্য কি এই সেকের সাথে দেখো এই টেনের সূত্রের মিল আছে, সেকের সাথে এই যে টেনের সূত্র আছে, যেহেতু আছে তাইলে কি অনলি সংখ্যার স্কোয়ার করে যোগ করে দিতে হবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হবে 25। আশা করি তোমরা বুঝতে পারছো। ভাইয়া এগুলা সব বোর্ড প্রশ্ন। সাইফ দেখো এটা হচ্ছে আমাদের যে বইটা আছে 60 দিনের যে মাস্টার প্ল্যান বইটা আছে, এই বই থেকে নেয়া সকল প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলা। ঠিক আছে, এই বইয়ের যত বোর্ড প্রশ্নগুলো আছে যেগুলা বোর্ডে আসবে, এখান থেকে আমি এই যে ম্যাথগুলা সিলেক্ট করছি। কেমন? সো এটা কিন্তু সৃজনশীল স্টাইলেই পড়ানো হচ্ছে, সৃজনশীল স্টাইলেই। আর এই অধ্যায়ের ম্যাথগুলো এইভাবেই আছে, তোমাদের বইতেও এইভাবে আসছে। তারপরে ধরো যে বোর্ডের যে প্রশ্ন এইভাবেই আছে প্রশ্নগুলা। এটারও দেখো এই যে প্রমাণটা করে দিয়েছে, প্রমাণটা করা আছে দেখো এখানে। তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই ছিল। আমাদের আর স্লাইড নেই, দ্যাট মিনস আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। এখন তোমরা কি বুঝতে পেরেছো এইটুক পর্যন্ত? তোমরা এইটুক পর্যন্ত বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট করে জানাও দ্রুত। কারো কোনো প্রবলেম থাকলে বলো, অথবা আমাকে ইনবক্স করতে পারো চাইলে। ঠিক আছে, অথবা তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে গিয়ে। ঠিক আছে, আর আমরা আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। আজকের ক্লাসের পিডিএফটা আমরা শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, তো আমি আশা করি কারো কোনো প্রবলেম নাই। তারপরে যদি কিছু টুকিটাকি প্রবলেম থাকা স্বাভাবিক। ঠিক আছে, টুকিটাকি প্রবলেম থাকাই স্বাভাবিক। তোমরা আমাকে চাইলে ইনবক্স করতে পারবা, মেসেঞ্জারে তো কোনো যদি প্রবলেম হয় মেসেঞ্জারে নক দিতে পারো। প্রত্যয় শোনো, আমরা যে প্রশ্নগুলো এখানে প্র্যাকটিস করাইছি এগুলো আসলে সৃজনশীল স্টাইলেই ছিল প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো এইভাবেই আসবে, এগুলার খুব বেশি চেঞ্জ হবে না। ঠিক আছে, এগুলা দেখো খুব বেশি কিন্তু চেঞ্জ হবে না, এইভাবেই প্রশ্নগুলো হয়। তোমরা যদি বইতে দেখো, অথবা তোমাদের আমি যেটুকু করালাম এইটুকুর মধ্যে আমি যেটুকু তোমাদেরকে আজকে করালাম এইটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, অথবা তুমি সৃজনশীলগুলো প্র্যাকটিস করো এখন এই বই থেকে, এই যে 60 দিনের মাস্টার প্ল্যান বই থেকে সৃজনশীলগুলা প্র্যাকটিস করো। ঠিক আছে, করার পরে যদি দেখো কোনো প্রবলেম আমাকে নক দাও, আমি সলভ করে দিব, বুঝাইয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি শেষ করতে পারি? তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এখানেই আজকের ক্লাসের সমাপ্তি টানতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।